তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি সবাই তাড়াতাড়ি কোথাও। গরিব মানুষ গোটারের মধ্যে লাগতে বলছে। বাচ্চা ভাই এদিকে ছিলাম আমাদের নিজের পক্ষে মনে হয় 10-12 বার এসপি স্যারের কাছে গেছি, ডিসি স্যারের কাছে গেছি। যাওয়ার পরে আমাদের বলছে এই জায়গাটা দিচ্ছে, তোমরা হকার, তোমাদের এই জায়গাটা দিলাম, তোমরা করো। পরে আমরা এটারে সুন্দর করে গুছাই নিছি। আমাদের পড়াইতে 10 থেকে 12 লক্ষ টাকা গেছে। এগুলা টাকা হ্যাঁ অনুমতির মতনই তো আমরা করছি। আমরা তো এই যে সরকারি জায়গা এটা তো আমরাও জানি, তা আমরা তো নিজেই চাচ্ছি না। আমাদের কোনো শক্তি আছে আমরা নিজের চাওয়া ডিসি সাহেব অনুমতি দেওয়াতে আমরা এখানে আসছি। মানে আমাদের ডিসি সাহেব আমাদের এটা ক্ষতিপূরণ দিব, আর আমাদের কি করব এটা ডিসি সাহেবের কাছে যাবো, ডিসি সাহেব অনুমতি দিব। ডিসি সাহেব তো আমাদের জানাইছে না তুমি উঠে যাও, আমাদের দিছে আমরা এনে করতেছি। এটা আপনার কাছে এটা আমরা সূক্ষ্ম বিচার চাই। আর আমরা কি করাম আমাদের হকার এটি আপনার কাছে আমরা ব্যবস্থা চাই, আমাদের এটা ব্যবস্থা করে দিব। এটা আমার আমরা খুব কষ্টে আছি, বউ বাচ্চা নিয়ে, বাসা ভাড়া নিয়ে কিভাবে চলবো খুব টেনশন, চিন্তা করে আর ভেবে পাচ্ছি না। খুবই কষ্টের মধ্যে আছি। আল্লাহ জানে আঙ্গরে কি হারে আল্লাহ রাখে। এখানে ব্যবসা নিচ্ছি আজকে প্রায় 8 থেকে 10 মাস। 10 মাস ধরে এখানে ব্যবসা নেওয়ার পরেও মনে করেন আমাদের এই জায়গায় কোনো রকম জমে নাই। কোনোদিন 500, কোনোদিন 1000 টাকা আমদানি হচ্ছে। ঋণগ্রস্ত করে তারপরে মালামাল তুলে এখানে মনে করেন যে পুঁজি খাড়াইছি। এগুলি যা দেখতেন সব আমাদের টাকায়, কোনো সরকারি কোনো হেল্প নাই। তো সব কিছু করার পরেও আমাদের আশা ছিল যে শীতের মধ্যে আমরা একটা ব্যবসা বাণিজ্য করে উঠতে পারবো, কিন্তু সেটা তো আর হলো না। এখন এই মুহূর্তে আমাদের ডিসি মহোদয় আয়সা তার লোকজন দিয়ে বলতে সেটা ভাঙে দিবে। কালকে মাইক মাসে গাঙ্গিনাপাড় থেকে ট্রাফিক মোড় নতুন বাজার পর্যন্ত উচ্ছেদ অভিযান। এখন আজকে দেখি আইসে সকালবেলা আমাদের এইসব অভিযান। এই যে দোকানগুলো এই মুহূর্তে সরানো অনেক কষ্টকর ব্যবস্থা হয়ে যাচ্ছে। জানি না এখন আমরা কি করব, কিভাবে চলবো। তারপরে কিস্তি, প্রতিদিনের কিস্তি, সাপ্তাহিক কিস্তি, রেগুলার কিস্তি, প্রতিনিয়ত কিস্তি দিতে হয়। বাসা ভাড়া, পোলাপানের লেখাপড়া, মানে এগুলি নিয়ে এখন আমরা খুব অতিষ্ঠ হয়ে যাচ্ছি। এখন আমাদের মানে চোখ অন্ধকার হয়ে যাচ্ছে। ডিসি মহোদয়ের কাছে অনুরোধ, দেশে পুনরায় একটু বিবেচনা কিছু করে।